অনেকে মনে করে হুজুররা আসলে আমগো আর উপায় নাই। আরে ভাই, হিন্দু সমাজ অমুসলিমরা শুনো, ইসলাম শান্তির ধর্ম। আমরা সুযোগ পাই না বিধায় ইসলাম শান্তির ধর্ম তোমাদেরকে বুঝাইতে পারি না। একবার সুযোগ দিয়া দেখো, তোমাদের মন্দির কারো পাহারা দিতে হবে না, কারো বাপের সাহস হবে না তোমাদের মন্দিরে হামলা করা। আজকে আপনাদের সামনে আমি হয়তো দিনের কথা বলতেছি, আবার যদি ভুল করেন এই মাধবদীতে আমি ইসলামের কথা বলার জন্য স্টেজে জায়গা নাও পাইতে পারি। তাহলে এখন কারা আসবে যারা আমাদের বয়ান বন্ধ করবে, যারা ইসলামের কথা বন্ধ করবে? এরকম আসার সম্ভাবনা কার? কাজে ভুল সিদ্ধান্তের মধ্যে আমরা কেউ যাব না। জাতীয় কোনো ইস্যু নিয়ে মসজিদে মানুষ আসে না, অথচ আমাদেরকে ইমাম মানে, আমাদেরকে খুবই সম্মান করে। জাতীয় মসজিদের ইমামের কাছেও যদি মানুষ পানি পড়ায় নিয়ে আসে, দেশ কিভাবে চলতে হবে এটা জিজ্ঞাসা করবে কার কাছে? যেই জাতি দেশ পরিচালনার কথা ওলামায়ে কেরামদেরকে যতদিন জিজ্ঞাসা না করবে, ওই জাতি এবং ওই দেশ কোনোদিনও ঠিক হবে না। যেই দেশে 300 এমপির মধ্যে একজন এমপিকে দিয়েও মসজিদের মুয়াজ্জিনি চলে না, নিজের মা বাপের জানাজা চলে না, মসজিদের ইমামতি চলে না, ওই মানুষদেরকে আমরা সমাজের দায়িত্ব দেই, একটা উপজেলার দায়িত্ব দেই, একটা সংসদীয় আসনের দায়িত্ব দেই। সংসদীয় আসনের দায়িত্ব দেওয়ার অর্থ হলো তারা হইল আইন প্রণেতা, তারা আইন করবে, তাদের আইনে দেশ চলবে। আমরা মাঝে মধ্যে খুব মিছিল করি, যাহারে কি হইল, দেশটাতে একটা অনইসলামী আইন হয়ে গেল। অনইসলামী আইন হইব না কি হইব? ইসলামী আইন করার জন্য সংসদে আপনারা কারে পাঠাইছেন যে ইসলামী আইন করব? শিয়ালের কাছে মুরগি বাগা দিয়া আবার ভালো চিন্তা। আমি আপনাদের কাছে বলতে চাই, 54 বছরে এই দেশটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে শাসন করছে। শুধু কেবল কোরআন হাদিসে মসজিদ ইমামতির কথাই আছে এমনটা কিন্তু না। আপনারা জানেন আমাদের নবীজির জীবন শুরু হয়েছে ব্যবসা দিয়া। আজকে মানুষ ওলামায়ে কেরামরা যদি ব্যবসা করে এটাকে মানুষ খারাপ মনে করে। আপনারা জানেন আমাদের নবীজির দ্বিতীয় জীবন শুরু হলো নবুয়তের পরে ইসলামের দাওয়াত এবং রাষ্ট্র পরিচালনার মাধ্যমে। সাহাবায়ে কেরামদের মধ্যে যেই 4 জন সাহাবী সবচেয়ে দামি খলিফাতুল মুসলিমিন ছিলেন, 4 জন দামি হয়েছেন এবং 4 জন রাষ্ট্রপ্রধান ছিলেন। এর মধ্যে অন্যতম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবী শাসন করছেন। এই 4 জন খলিফার পরেও পর্যায়ক্রমে ওলামায়ে কেরামদের দ্বারাতেই দেশ পরিচালনা হইতো, দেশে শান্তি ছিল। আপনারা জানেন ভারতবর্ষ এক সময় মুসলমানরা শাসন করত, ওলামায়ে কেরামরা শাসন করত, ওই সময়ও দেশে শান্তি ছিল। আর এখন কেবল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 54 বছর মানুষ কেবল শান্তি বিশ্রায়, কেবল শান্তি বিশ্রায়। শান্তির গাছ লাগাইছেন কবে? যেই গাছের শান্তির ফল সিরা সিরা খাইবেন? শান্তির গাছ লাগানো হয় নাই। 54 বছর পরে এই একটা সময় আসছে, যেই সময় ওলামায়ে কেরাম সহ যত ইসলাম প্রিয় তৌহিদি জনতা আছে সবাই এক হওয়ার সময় আসছে। এখন আর ভুল সিদ্ধান্ত নিলে হবে না। আজকে আপনাদের সামনে আমি হয়তো দিনের কথা বলতেছি, আবার যদি ভুল করেন এই মাধবদীতে আমি ইসলামের কথা বলার জন্য স্টেজে জায়গা নাও পাইতে পারি। তাহলে এখন কারা আসবে যারা আমাদের বয়ান বন্ধ করবে, যারা ইসলামের কথা বন্ধ করবে? এরকম আসার সম্ভাবনা কার? কাজে ভুল সিদ্ধান্তের মধ্যে আমরা কেউ যাব না। ওলামায়ে কেরামদেরকে আমরা
রাষ্ট্রের আইন প্রণয়নের জন্য আইন প্রণেতা হিসেবে উলামায়ে কেরামদেরকে বাছাই করব, যেন আমাদের আব্বা আম্মা মারা গেলে সংসদ সদস্য দিয়ে জানাজা পড়াইতে পারি। যেখানে এমপি সাহেব যাবেন ওই জায়গায় নামাজের সময় হইলে এমপি সাহেব নামাজ পড়াবেন। আর এমন এমপি আমরা আর বানাবো না যে এমপিরা অনেক সময় অজু ছাড়াও ঠেকিয়া মসজিদে ঢুকিয়া যায়, কয় কি করবো। ঠিক আছে, এবার হইল আমার শেষ কথা। ইসলাম কাকে নিয়ে ভাবে আর কাকে নিয়ে ভাবে না। অনেক হিন্দু ভাইয়েরা আমার আওয়াজ শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো, অনেকে মনে করে হুজুররা আসলে আমগো আর উপায় নাই। আরে ভাই, হিন্দু সমাজ অমুসলিমরা শুনো, ইসলাম শান্তির ধর্ম। আমরা সুযোগ পাই না বিধায় ইসলাম শান্তির ধর্ম তোমাদেরকে বুঝাইতে পারি না। একবার সুযোগ দিয়া দেখো, তোমাদের মন্দির কারো পাহারা দিতে হবে না, কারো বাপের সাহস হবে না তোমাদের মন্দিরে হামলা করা। শুনো ইসলাম কাকে বলে, শুনো, এটাই আমার শেষ কথা। আমাদের নবীজির কাছে এক মুসলমান আর এক কাফেরের মধ্যে একটা বিভেদ হয়ে গেল। মুসলমান ছিল মুনাফিক রূপী মুসলমান। এই মুসলমানে যখন বিভেদ নিয়ে, মুসলমানটা অন্যায়ের পক্ষে ছিল, সে সৎ ছিল না। সে বলল যে এটার বিচার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে দিতে চাই। কাফেরে বলল ঠিক আছে, আমি রাজি আছি। কারণ ওই কাফেরের ধারণা ছিল মুহাম্মদ হইছে এমন এক ধর্মের লিডার যেই ধর্মের মধ্যে কোনো অন্যায় বিচার হয় না। কাফের আর মুসলিম চলে আসলো নবীজির কাছে। নবীজি কাফেরকে বললেন, তুমি বলো কি ঘটনা। কাফের বলল, তার ঘটনা শোনাইল। নবীজি মুসলমানকে বললেন, সে যে বর্ণনা দিছে তার বর্ণনা কি সত্য? তখন সে বইলে উঠল যে সত্য। সত্যই যেহেতু বলছে, মুসলমানের নবীজির কাছে আসার কারণ কি? নবীজির কাছে আসার কারণ ছিল, আমি যেহেতু মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান, উনি আমার পক্ষে রায় দিয়ে দিন। নবীজির সামনে যখন ওই মুসলমান বলল কাফেরের কথা সত্য, নবীজি তাৎক্ষণিক কাফেরের পক্ষে রায় দিয়ে দিচ্ছে। এখান থেকে বাইরে এই রাস্তার যাইয়া মুসলমানের মধ্যে আবার শয়তানি ঢুকলো। কারে বিচার তো একটা হয়েছে, আরেকটা বিচার রয়ে গেছে, চলো আমরা একটু ওমরের কাছে একটা কথা জিজ্ঞেস যাই। ওই কাফেরের মনের মধ্যে একটা বিশ্বাস ছিল, যেই নবীর আদর্শে হযরত ওমর চলে, ওই নবীর আদর্শের উপরে যেহেতু থাকে, মুহাম্মদ যে রায় দিছে সত্যতার উপরে, ওমরও সেই রায় দিবে। আর মুসলমানের চিন্তা ছিল, আমি যেহেতু মুসলমান, নবীজি হয়তো দেয় নাই, ওমরে আমার পক্ষে রায় দিয়ে দিবে। ওখানে যাওয়ার পর নবী ওই ওমরও আবার কাফেরদের জিজ্ঞাসা করলো, বলো তো ঘটনাটা কি, কি জন্য আসছো? কাফের বলল, দেখেন এই ব্যাপার, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম, উনি আমার পক্ষে রায় দিছে, কিন্তু সে রাস্তায় আমার বলতেছে আপনার কাছে নাকি আবার বলতেইব, আপনি কি বলেন এটা দেখতেইব। মুসলমানদের জিজ্ঞাসা, এটা কি সত্য? কয় যে জি। কয় তাহলে তোমরা দুজন বসো। দুজন বসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসার ভিতরে গেছে, যাইয়া তলোয়ার আনলো, আইনা একবারে এক কোবে মুসলমানের গর্দান আলাদা করে ফেলাইছে। তখন বললো, এটা কি? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের পরে ওমরের বিচার, এটা ছাড়া আর কোনোটা বাকি থাকে না। আমার ভাইয়েরা, অমুসলিমদেরকে আমি বলতে চাই, আপনারা যদি এরকম ন্যায় বিচার পাইতে চান, এখনো সময় আছে। সৎ মানুষকে, ইসলামী লিডারকে আইন প্রণেতা হিসাবে বানান, মন্দির পাহারা দিতে হবে না, কোথাও আপনাদের উপরে কেউ জুলুম করার দুঃসাহস পাবে না। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার বক্তব্য তো আপনারা শুনিন। প্রতিদিন আনন্দিত বাইতুল আকসা জামে মসজিদে প্রতি শুক্রবারে জুমা পড়াইতে আসি।
ওখানে আসবেন, ইনশাল্লাহ শুনবেন। আসসালামু আলাইকুম।